পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমার চতুর্থ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে তোমাদের গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। তাই বন্ধুরা, তোমরা ঝটপট তোমাদের গণিত বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো। নিয়েছো? হ্যাঁ। এখন দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটি পেয়ারা দেখাবো। এই যে দেখো বন্ধুরা, এই যে একটি পেয়ারা। হ্যাঁ, আমার দুটি সন্তান আছে। এই পেয়ারাটিকে আজকে আমি সমান দুই ভাগে ভাগ করে দেব। দুটি ভাগে সমানভাবে ভাগ করতে হবে, না হলে কি হবে? ঝগড়া করবে, মারামারি করবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে এটিকে আমি এখন সমান দুই ভাগে ভাগ করে বন্ধুরা দেখো। দেখো বন্ধুরা, আমি এখন সমান দুই ভাগে ভাগ করলাম। তাহলে তোমরা এই পেয়ারাটি ভাগ করা দেখে কি বুঝতে পারছো বন্ধুরা? বলতে পারবে আজকে আমরা কি পড়ব? হ্যাঁ, ভগ্নাংশ পড়ব। আজকে আমরা ভগ্নাংশ পড়ব। তাহলে বন্ধুরা, ভগ্নাংশ কি তোমরা কি জানো? জানো? কেননা আমরা তৃতীয় শ্রেণীতে ভগ্নাংশ কি পড়ে আসছি বন্ধুরা। দেখি আসো তো বন্ধুরা, দেখি আমরা ভগ্নাংশ কি। ভগ্নাংশ অর্থ হলো ভাগের অংশ। কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। তাহলে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। তাহলে বন্ধুরা, একটু আগে আমি একটি কি পেয়ারাকে কি করেছি? দুই ভাগ করেছি। কেন দুই ভাগ করেছি? কারণ আমি দুই সন্তানকে দুইটি ভাগ দিব এই জন্য। তাহলে এই পেয়ারাটি আমি যদি এক সন্তানকে দিই তখন হবে কত ভাগের কত বন্ধুরা? দুই ভাগের এক। এখন বন্ধুরা, আমরা জানি যে ভগ্নাংশটিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো সাধারণ ভগ্নাংশ, আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আজকে আমি তোমাদের সামনে সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সাধারণ ভগ্নাংশ। বন্ধুরা, এই সাধারণ ভগ্নাংশ কিন্তু আবার তিন প্রকার। এই সাধারণ ভগ্নাংশটা কিন্তু আবার তিন প্রকার। কি কি বলতে পারবে? এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। দুই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তিন হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। বন্ধুরা, তাহলে আমরা জানলাম কি সাধারণ ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। আমরা চতুর্থ শ্রেণীতে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানব। পঞ্চম শ্রেণীতে আমরা মিশ্র ভগ্নাংশটি সম্পর্কে জানব। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সাধারণ ভগ্নাংশে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এবং প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ ও ভগ্নাংশের তুলনা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমি তোমাদেরকে সাধারণ ভগ্নাংশ এবং প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের তুলনা আলোচনা করার পর একটি যোগ্যতা ভিত্তিক অঙ্কের সমাধান করাবো। তাহলে বন্ধুরা, আমরা তো জানতে পারলাম যে ভগ্নাংশ হলো কোনো বস্তু বা পরিমাণের অংশে নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় সেটি হলো ভগ্নাংশ। আর ভগ্নাংশ দুই প্রকার, একটি হলো সাধারণ ভগ্নাংশ আর আরেকটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে বন্ধুরা? এখন দেখো তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটি ভগ্নাংশ দেখাচ্ছি। এই ভগ্নাংশটি দেখে এখন তোমরা বলো তো দেখি এই অংশকে কি বলা হয়। যেহেতু তোমরা আগে পড়ছো বন্ধুরা, তাহলে তো বলতে পারবে 5কে কি বলা হয়? খুব সুন্দর বলেছ, হর। 5 হচ্ছে হর এবং 4 হচ্ছে কি? লব এবং 4 হচ্ছে কি? লব। তাহলে হর লব তো আমাদের মনেই আছে, তাই না বন্ধুরা? এখন আসো বন্ধুরা, সমহর বিশিষ্ট বলতে আমরা বুঝি হর কি দুইটাই সমান,
যেমন 4/1, 4/3। এটা কিন্তু দেখো বন্ধুরা হর একই, তাই না? হর একই। এখন এখানে আমাদের কি বলছে, প্রতীক চিহ্ন বসাও। প্রতীক চিহ্ন বসানোর আগে আমাদেরকে দেখতে হবে কোনটি বড় এবং কোনটি ছোট, তাই না? এখন দেখো তো বন্ধুরা, এখানে হর একই, যদি ভগ্নাংশের হর একই হয় তাহলে সেই ভগ্নাংশের যেটি বড় বড়, সেই ভগ্নাংশের মান হচ্ছে বড়। তাহলে 4/3 বড় না 4/1 বড়? 4/3 বড়। তাহলে আমরা প্রতীক চিহ্নটি বসালাম বন্ধুরা। আরেকটি দেখি, তোমরা বলো তো দেখি বন্ধুরা, এটি তোমরা নিজেরা বলবে। 7/5, 7/4। এখন দেখি, বলো তো দেখি কোনটি বড়? 7/5 বড়। তাহলে আমরা এখানে প্রতীক চিহ্ন বসালাম বন্ধুরা। বুঝতে পেরেছো? আরেকটি দেখো তো বন্ধুরা, 4 নম্বরটি 9/8 খালি ঘর 1। এটা একটু ভালো করে খেয়াল করো বন্ধুরা। 1 মানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পুরো অংশটা। আর 9/8 হচ্ছে 9/8 অংশ। তাহলে বন্ধুরা এখানে পূর্ণ সংখ্যা বড় না এই ভগ্নাংশটা বড়? বলো তো দেখি। পূর্ণ সংখ্যা বড়, অর্থাৎ 1 বড়। তাহলে আমরা প্রতীক চিহ্নটি বসালাম বন্ধুরা। আশা করি তোমরা সবাই প্রতীক চিহ্নগুলো বসাতে পারবে। পরে এখন বন্ধুরা আমি তোমাদেরকে 87 পৃষ্ঠার দেখো 3 থেকে আমি 2টি অঙ্ক করাবো। যেহেতু এই অঙ্কগুলো বন্ধুরা তোমরা তৃতীয় শ্রেণীতে পড়ে আসছো, ভগ্নাংশের যোগ বিয়োগগুলো তোমরা পড়ে আসছো না? হ্যাঁ, এখন তাই আমি আজকে তোমাদেরকে 2টি অঙ্ক এখান থেকে করাবো। দেখো তো বন্ধুরা, 1 নম্বর অঙ্কটি দেখো, 3/1 যোগ 3/1। মনে আছে তৃতীয় শ্রেণীতে যে করছো বন্ধুরা? হর তো একই, তাহলে লসাগু কত হবে এখানে? 3। লসাগু কত হবে? 3। তাহলে আমরা লবগুলো কি যোগ করি। তাহলে 3 3 মধ্যে কবার যায়? 1 বার যায়। 1 1 1 যোগ 3 3 এর মধ্যে কবার যায়? 1 বার যায়। 1 1 1 সমান কত হলো বন্ধুরা? 3/2। 3/2। আশা করি এটি সবাই পারো তোমরা। সবাই খাতায় নোট করে নাও বন্ধুরা। নিয়েছো? তাহলে বন্ধুরা আমি এখন তোমাদেরকে একটি বিয়োগ দেখো বন্ধুরা। 3/2 বিয়োগ 3/1। এখন বন্ধুরা ঠিক একইভাবে করবো আমরা। এখানে লসাগু কত হবে? 3 হবে, কিন্তু পদ দুটি একই, লসাগু 3 হবে। 3 3 এর মধ্যে কবার যায়? 1 বার যায়। 2 1 2 বিয়োগ 3 3 এর মধ্যে 1 বার যায়। 1 1 1 সমান কত হলো বন্ধুরা? 3/1। কত হলো? 3/1। তাহলে বন্ধুরা এখানে যে অঙ্কগুলো বাকি আছে এগুলো কিন্তু তোমরা বাসায় করে নেবে, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আসো বন্ধুরা, আমরা এখন আলোচনা করব প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে। বন্ধুরা প্রকৃত ভগ্নাংশ কি তোমরা কি জানো? প্রকৃত ভগ্নাংশটা কি? চিন্তা করো তো দেখি, প্রকৃত ভগ্নাংশটা কি? এক কথায় বন্ধুরা আমরা বলতে পারি কি, যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট সেগুলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এক কথা কি বলতে পারি? যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট সেগুলো হলো প্রকৃত ভগ্নাংশ। এছাড়া প্রকৃত ভগ্নাংশ আরো বলতে পারি বন্ধুরা। দেখো আমরা আরো বলতে পারি, সেটি হচ্ছে একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে দেখো ভগ্নাংশ আমরা দুটি দেখলাম, একটি হলো প্রকৃত ভগ্নাংশ আর একটি হলো, দুইটি প্রকৃত ভগ্নাংশ, তাই না বন্ধুরা? আমরা এখন তাহলে বুঝতে পারলাম তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখন
আসো বন্ধুরা, আমরা অপকৃত ভগ্নাংশ কাকে বলে সেটি এখন জানব। একদম সহজভাবে আমরা বলতে পারি, যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় সেগুলো অপকৃত ভগ্নাংশ। যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় সেগুলো অপকৃত ভগ্নাংশ। এখন বন্ধুরা আমরা আরেকভাবে দেখি, একের সমান বা এর চেয়ে বড় ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বলে। একের সমান মানটা হবে কি একের সমান বা এর চেয়ে বড় ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বলে। এখন বন্ধুরা আসো আমরা 2-3টি উদাহরণ করি। প্রকৃত ভগ্নাংশের আমরা 2টি উদাহরণ দেখি। দেখো তো 4/3। এইখানে কি বলছে, যে সব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট। তাহলে দেখো হরটা কি বৃহত্তম, এবং 3টা হচ্ছে কি ক্ষুদ্রতর। তাহলে বলো তো দেখি বন্ধুরা, এটি হলো প্রকৃত ভগ্নাংশ, তাই না? এটি প্রকৃত ভগ্নাংশ। আরো 2-একটি উদাহরণ দেখি, তোমরা বলো তো পারবে কিনা দেখি, বলো। হ্যাঁ, 2/1। যেহেতু এখানে হর বড় লব ছোট, তাহলে এটি প্রকৃত ভগ্নাংশ। আরো একটি বলো, অন্য কেউ তুমি বলবে? হ্যাঁ বলো, 7/6। 7/6টিও প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা দেখো বন্ধুরা, প্রকৃত ভগ্নাংশগুলো এখন বুঝতে পেরেছি সবাই, আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এখন আসো বন্ধুরা, আমরা অপকৃত ভগ্নাংশ এখন বের করব। এখানে দেখো একটি কথা আছে বন্ধুরা, একের সমান। এখন আসো, একের সমান বলতে আমরা কি বুঝি? একের সমান বলতে আমরা কি বুঝি? যেমন ধরো 5/5। এটি দেখো, উপরের যা লব যা হর তা, হর এবং লব একই হলে কি হয়, এর মান হবে 1, এর মান হবে সমান 1 বা এর মান হবে কি সমান। অর্থাৎ একের সমান বলতে আমরা বুঝি লব এবং হর সমান, বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, তাহলে এটিও অপকৃত ভগ্নাংশ। তাহলে এর আরেকটি অপকৃত ভগ্নাংশ বলো তো দেখি বন্ধুরা। হ্যাঁ, 3/3। এটি অপকৃত ভগ্নাংশ। এটিও কি পেলাম আমরা? অপকৃত ভগ্নাংশ। এখন আসো বন্ধুরা, আমরা এখানে আরেকটা কথা বললাম, সেটি হচ্ছে যেসব ভগ্নাংশের হর অপেক্ষা লব বড়, লবটা হবে বড়, সেটি অপকৃত ভগ্নাংশ। যেমন আমি যদি লিখি 3/4। এখন 3টা হলো ক্ষুদ্রতর, 4 হচ্ছে বৃহত্তর। তাহলে দেখো তো এটিও কি ভগ্নাংশ? এইটিও অপকৃত ভগ্নাংশ। অর্থাৎ হরের চেয়ে লব বড়, সেটি হচ্ছে অপকৃত ভগ্নাংশ। দেখি আরো 2-একটা উদাহরণ বলো তো দেখি বন্ধুরা প্রকৃত ভগ্নাংশের। হ্যাঁ, 2/3। তাহলে আমরা সবাই কি অপকৃত প্রকৃত ভগ্নাংশটা বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছে বন্ধুরা। এখন আসো আমরা ভগ্নাংশের তুলনা করি। তুলনা মানে কি বন্ধুরা? পার্থক্য করা, তফাৎ করা, কেমন? এখন তুলনা করতে হলে সবার আগে আমাদের কি জানতে হবে জানো বন্ধুরা? সেটি হলো কোনটি বড় কোনটি ছোট, সেটি আমাদেরকে জানতে হবে। কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট সেটি আমাদেরকে জানতে হবে, তখন আমরা তুলনা করতে পারবো। ঠিক আছে বন্ধুরা? এখন দেখো তো, তাহলে তুলনা তোমরা করতে হলে কি করতে হবে বন্ধুরা? আমাদেরকে কোনটি বড়, কোন ভগ্নাংশটি বড়, কোন ভগ্নাংশটি ছোট সেটি জানতে হবে। দেখো বন্ধুরা, যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি মান বড়। যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের লব বড়
সেই ভগ্নাংশটির মান বড়। অর্থাৎ হর যদি একই থাকে তাহলে ভগ্নাংশের লবটা বড়, সেই ভগ্নাংশটি হচ্ছে বড়। যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি হচ্ছে বড়, সেই ভগ্নাংশটি হলো কি বড়। তাহলে বুঝতে পেরেছে বন্ধুরা? অর্থাৎ যদি ভগ্নাংশের হর একই থাকে, যেমন আমরা দেখি এখানে 5/3, 5/2, এখানে দেখো ভগ্নাংশগুলোর হর কি একই। এই ভগ্নাংশের হরগুলো একই। যে সকল ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যদি ভগ্নাংশের লব বড় হয় তাহলে সেই ভগ্নাংশটি হচ্ছে বড়। তাহলে এখন তোমরা বলো তো 5/2 বড় না 5/3 বড়? যেহেতু হর একই। ঠিক বলেছ, 5/3টা হলো বড়, 5/3টা হলো কি বড়। তাহলে এখানে আমরা প্রতীক চিহ্ন ব্যবহার করলাম, বড় চিহ্ন। কেমন বন্ধুরা? এখন আমি তোমাদেরকে দুটি করতে দেখি, তোমরা পারো কিনা দেখো তো। 8/3, 8/5। এখন বলো তো কোনটি বড়? ঠিক বলেছো, 8/5টা হলো বড়। এখন দেখো বন্ধুরা, আরেকটা লিখি আমি, 5/3, 10/3। এখানে দেখো তো বন্ধুরা, এখানে কি হর একই হলো? না, যেহেতু আমাদের লব একই, হর ভিন্ন, সেই ক্ষেত্রে লব যদি একই হয় সেক্ষেত্রে হর যেটি ছোট সেটি হচ্ছে বড়। হর যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশের মানটা হলো বড়। এখন বলো তো দেখি এখানে 5/3 বড় না 10/3 বড়? ঠিক বলেছ, 5/3টা বড়, 5/3টা বড়। অর্থাৎ লব যদি একই হয় সেই ক্ষেত্রে হর যেটি ছোট সেটি হলো বড়, সেই ভগ্নাংশের মান হচ্ছে বড়। এখন বন্ধুরা দেখো তো, আমরা একটি অঙ্ক করি এভাবে। দুই, 9/2, 8/2, 5/2। ভগ্নাংশগুলো দেখো বন্ধুরা, এখানে প্রশ্নটা একটু ভালো করে শোনো। নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। অর্থাৎ এই ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাতে হবে। তাহলে বন্ধুরা আমরা ভগ্নাংশগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। এখন আসো বন্ধুরা, আমাদেরকে দেখতে হবে এখানে সবচেয়ে ছোট কোনটি। এটি দেখার জন্য আগে দেখতে হবে হরগুলো কি একই আছে? না, হরগুলো একই নেই। আছে কি? লবগুলো একই, লবগুলো এক। যদি লবগুলো একই হয় তাহলে বন্ধুরা ছোট আমরা কিভাবে বের করব? হ্যাঁ, হর যেটি বড় সেটি হচ্ছে ছোট, আর যে হরটি ছোট সেটি সবচেয়ে বড়, তাই না বন্ধুরা? এখন বলো তো এখানে সবচেয়ে ছোট কোনটি বলতে পারবে? 9/2। হ্যাঁ, 9/2। এরপরে বলো তো দেখি কোনটি ছোট? 8/2, 8/2। এরপর বলো 5/2, 5/2, 5/2। এরপরে কোনটি? 3/2। অর্থাৎ সবচেয়ে বড় কোনটি? 3/2। এরপর 5/2, এরপর 8/2 এবং সবচেয়ে ছোট হলো 9/2। আমরা কি এটি সাজাতে পারলাম বন্ধুরা? হ্যাঁ, তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আমরা যে অংশটুকু এতক্ষণ করলাম তোমাদের দেখি সেটি কি তোমরা বুঝেছো কিনা। এখন আমি তোমাদেরকে একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক দেব বন্ধুরা।
এটি তোমরা যদি করতে পারো তাহলে বুঝতে পারবো তোমরা আজকের অংশগুলো ভালো করে বুঝতে পেরেছো। এই দেখো বন্ধুরা, আমি তোমাদের জন্য একটি উদ্দীপক নিয়ে এসেছি। উদ্দীপকটি আগে দেখো বন্ধুরা। এই উদ্দীপক অনুযায়ী আমি 3টি সমস্যা লিখেছি বন্ধুরা। উদ্দীপকটি হলো 30 ভাগের 9, 30 ভাগের 12, 30 ভাগের 8, 3টি ভগ্নাংশ। 3টি ভগ্নাংশ। ক নম্বর সমস্যা দেখো, ভগ্নাংশগুলো কোন ধরনের ভগ্নাংশ? ভগ্নাংশগুলো কোন ধরনের ভগ্নাংশ? ভগ্নাংশগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। গ, ভগ্নাংশগুলো সমষ্টি নির্ণয় করো। তাহলে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি খাতায় এগুলো নোট করে নাও, প্রশ্নগুলো খাতায় উঠাই নাও বন্ধুরা। নিয়েছো বন্ধুরা? তাহলে বন্ধুরা বলো তো দেখি ক নম্বর সমস্যা কি? ভগ্নাংশগুলো কোন ধরনের ভগ্নাংশ? এখানে ভগ্নাংশগুলো কত কত বন্ধুরা? ভগ্নাংশগুলো হলো 30 ভাগের 9, 30 ভাগের 12, 30 ভাগের 8। এই ভগ্নাংশগুলো কোন ভগ্নাংশ বলতে পারবে বন্ধুরা? যেহেতু যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা কি ছোট, সেই ভগ্নাংশগুলো কি? সেগুলো হলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা কি লিখবো এখানে বন্ধুরা বলো তো দেখি? তাহলে এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। একটু সাজিয়ে লিখি বন্ধুরা। যেহেতু যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, সেহেতু তাহলে আমরা কি লিখবো? সেহেতু 30 ভাগের 9, 30 ভাগের 12, 30 ভাগের 8 প্রকৃত ভগ্নাংশ। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো? যেহেতু যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, সেহেতু 30 ভাগের 9, 30 ভাগের 12, 30 ভাগের 8 প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমরা এখন খ নম্বর সমস্যার সমাধান করব। খ নম্বর সমস্যাটি দেখো বন্ধুরা। ভগ্নাংশগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। অর্থাৎ যে ভগ্নাংশগুলো আছে এগুলোকে কি করতে হবে? ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি? হ্যাঁ, ছোট থেকে বড় দিকে সাজাতে হবে, তাই না বন্ধুরা? তাহলে ভগ্নাংশগুলো হলো কত বন্ধুরা? 30 ভাগের 9, 30 ভাগের 12, 30 ভাগের 8। তাহলে আমরা এখন কি লিখবো? ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। এখন বন্ধুরা দেখি তোমরা বলো, এখানে ছোট কোনটি বড় কোনটি? খাতায় লিখো তো দেখি সবাই। লিখে নিয়েছো? বলো তো দেখি এখানে সবচেয়ে ছোট কোনটি? এখানে সবচেয়ে ছোট কোনটি? 30 ভাগের 8, তাই না? তাহলে 30 ভাগের 8 লিখলাম। এরপরে কোনটি? 30 ভাগের 9। এরপরে কোনটি? 30 ভাগের 12। 30 ভাগের 12। তাহলে দেখো আস্তে আস্তে আমরা উপরের দিকে গেলাম, তাই না? হ্যাঁ, তাহলে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পেলাম কত? 30 ভাগের 8, 30 ভাগের 9 এবং 30 ভাগের 12। তোমরা খাতায় নোট করে নাও বন্ধুরা।
এখন আমরা ঘ নম্বর সমস্যাটি সমাধান করব। বন্ধুরা, গ নম্বর সমস্যাটি দেখো, ভগ্নাংশগুলো সমষ্টি নির্ণয় করো। তাহলে এখন আমাদেরকে এই ভগ্নাংশগুলো সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি মানে কি? সমষ্টি হলো যোগ করতে হবে। তাহলে আমরা লিখি 30/9 যোগ 30/12 যোগ 30/8। এখন আমরা এগুলো যোগ করি। এখন যেহেতু বন্ধুরা হর একই, তাহলে আমরা লসাগু পাবো 30। 30 এর মধ্যে একবার যায়, তাহলে 9 একে 9, 12 একে 12, 8 একে 8। এখন যোগ করো বন্ধুরা। 8 এ 2 10, 10 এ 9 19, 9 হাতে থাকে 1, 1 একে 2, অর্থাৎ 30 ভাগের কত হলো 29। 30 ভাগের কত হলো 29। তাহলে কি আমাদের অঙ্কগুলো সমস্যার সমাধান হয়ে গেল বন্ধুরা? হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে আমি যে অঙ্কগুলো তোমাদের সমাধান করাতে পারিনি বন্ধুরা, তোমরা সেই অঙ্কগুলো বাসায় করে নেবে। যেমন বাড়ির কাজ থাকবে তোমাদের 87 পৃষ্ঠার 2, 3 2 থেকে শুরু করে যোগ সবগুলো করবে এবং বিয়োগ 2 থেকে শুরু করে সবগুলো করবে। এছাড়া বন্ধুরা 89 পৃষ্ঠায় তোমরা বন্ধুরা 1 এ 2 এবং 3 নম্বর অঙ্কটি করবে। 1 এ 2 এবং 3 নম্বর অঙ্কটি করবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।